সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের হয়ে মেগাস্টারের কাছে একটা অনুরোধ। 2027-এর দুটো ঈদ, যে অডিয়েন্স আপনাকে আজকে মেগাস্টার শাকিব খান বানিয়েছে, মানে সাধারণ মানুষ, সেই মানুষদের জন্য সিনেমা আনুন দুটো ঈদে। এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বা একটু অন্য ধারার যদি কোনো কাজ করতে চান, প্লিজ সেটা ঈদ বাদে আনুন। এটা একটা বড় রকমের রিকোয়েস্ট, কারণ এই বছর যে দুটো ঈদ গেল, রোজার ঈদ এবং কুরবানি ঈদ, রোজার ঈদে প্রিন্স খুব তাড়াহুড়ো করে হচপচ হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ত্রুটি, বেশ কিছু গলতি সিনেমার মধ্যে ছিল, যেটা অডিয়েন্স, মানে কি বলবো, একটা আফসোসের ছোট করে জায়গাও তৈরি হয়েছিল। আর রকস্টারের ক্ষেত্রে ব্যাপারটা এখন বলতে কোনো অসুবিধাই নেই। রকস্টার সিনেমাটার টার্গেট অডিয়েন্সই ছিল একটু আপার লেভেলের অডিয়েন্স, মানে একটু শহরতলির অডিয়েন্স, একটু আরবান অডিয়েন্স ঘেঁষার সিনেমা রকস্টার, যেটা কিন্তু একদম দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য ছবি নয়। একদম দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষদের সিনেমা কেমন? একটু নাচ থাকবে, একটু গান থাকবে, একটা সুন্দর গল্প থাকবে, ইমোশন থাকবে, রোম্যান্স থাকবে, অ্যাকশন থাকবে। সেইগুলো কিন্তু একটু মিস করেছে এই বছর কুরবানি ঈদে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স। তাই মেগাস্টারের কাছে একটা রিকোয়েস্ট, নেক্সট ইয়ার দুটো ঈদ আবার ফাটিয়ে হোক, হোক না একটা বরবাদ, আবারও হোক একটা তুফান। আমি বলতে চাইছি ওই রকম ভাবে প্রেজেন্টেশন হোক। মেগাস্টার শাকিব খান, তিনি প্রচন্ড বিচক্ষণ একজন মানুষ। তিনি জানেন নেক্সট ইয়ার দুই ঈদে তিনি কি ধরনের ছবি করলে এই অডিয়েন্সগুলো আবার হ্যাপি হয়ে যাবে, যারা একটু মন খারাপ নিয়ে বসে আছে। আমি মেগাস্টারের প্রতি এটা বিশ্বাস রাখি যে তিনি এমন স্ক্রিপ্টই চয়েস করবেন বা এমন ডিরেক্টরের সঙ্গেই কাজ করবেন, যে ডিরেক্টর তাকে অ্যাসিওর করতে পারে যে দুই ঈদে কাঁপিয়ে দেবেন মেগাস্টার শাকিব খানকে দিয়ে সেই ডিরেক্টরেরা। এমন ডিরেক্টরসদের সঙ্গেই কাজ হোক, ডেফিনেটলি আমরা এটা চাই। আজকে যদি প্রিয়তমার কথাও আমরা বলি, প্রিয়তমা সিনেমাটা ওয়ার্ক করেছিল, অনেকগুলো ফ্যাক্টর ছিল। প্রিয়তমা সিনেমাটা কিন্তু কমপ্লিটলি আমরা মেন স্ট্রিম মশালা ফিল্ম বলতে পারি না, কখনোই নয়। প্রিয়তমা একটা প্রেমের গল্প, তার সঙ্গে একটি পারিবারিক ছবি ছিল, কিন্তু তারপরেও প্রিয়তমা ছবিতে পজিটিভ দিক কি কি ছিল যেগুলো ম্যাজিক ক্রিয়েট করেছিল? প্রথম পজিটিভ দিক, মেগাস্টার শাকিব খানের বৃদ্ধ লুক, যেটা দেখতে লোকজন হল পর্যন্ত দৌড়েছিল। লাস্ট 10 মিনিট লোককে কাঁদিয়ে ছেড়েছিল, চোখের জল এনে দিয়েছিল। কি পারফরমেন্স দিয়েছেন মেগাস্টার, কি লুক ছিল তার, বাপরে বাপ। আচ্ছা, এ বাদে আর কি কি ছিল? একটা প্রিয়তমার মতন রোমান্টিক গান ছিল, একটা কুরবানির মতন ঈদের সং ছিল, অনেক কিছু এক্স ফ্যাক্টর প্রিয়তমা সিনেমাটার মধ্যেও ছিল। আমি আলাদা করে প্রিয়তমার নাম এই কারণেই মেনশন করলাম, কারণ তুফান বা বরবাদ যেরকম মেন স্ট্রিম মশালা ফিল্ম, প্রিয়তমা কিন্তু সেটা ছিল না। তারপরেও প্রিয়তমার মধ্যে এই এক্স ফ্যাক্টরগুলো ছিল, যেগুলো সাধারণ মানুষকে সিনেমা হলে নিয়ে গেছে বারংবার, তার সঙ্গে সঙ্গে শহরতলির অডিয়েন্সকেও। তো আমি বলতে চাইছি যে যদি মেন স্ট্রিম মশালা ফিল্ম নাও হয়, একটা সুন্দর গল্পের ওপরও যদি ছবি তৈরি হয়, তাতেও এই এক্স ফ্যাক্টরগুলো থাকুক, যেগুলোর জন্য সিনেমা হলে মানুষ যেতে বাধ্য হবে। কারণ সত্যি তো, বাংলাদেশে দুই ঈদ অনেক বড়, মানে সবচেয়ে বড় দুটো ফেস্টিভ্যাল। স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা হাঁ করে তাকিয়ে বসে থাকে যে এই দুটো ঈদে তাদের একটু ব্যবসা হবে। যদি ব্যবসা ডাউন করতে থাকে, তাহলে সিঙ্গেল স্ক্রিন যে কটায় এসে ঠেকেছে আরও কমে যেতে থাকবে। তাহলে আলটিমেটলি কি ইন্ডাস্ট্রি গ্রো করবে, নাকি ইন্ডাস্ট্রি তলানির দিকে যাবে? তো এটা জাস্ট একটা রিকোয়েস্টের ভিডিওই ছিল। আমরা জানি এবছরে আমরা মেগাস্টারের তরফ থেকে আরো দুটো ছবি পাবো, একটা আগুন আর একটা সোলজার। নেক্সট ইয়ার কি হচ্ছে কি না হচ্ছে সেটার জন্য আমি খুব এক্সাইটেড। হিমেল আশরাফের ছবিটা ডেফিনেটলি আমরা পাবো, আর কার কার ছবি আমরা পাচ্ছি এইটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড। স্পেশালি দুই ঈদে মেগাস্টার কি ধরনের ছবি নিয়ে আসছেন, এটাও দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।